আরে তোর কি লজ্জা করে না? এভাবে আমাদের মান সম্মান ডুবিয়ে তুই এভাবে রাস্তায় বিক্রি করে বেড়াচ্ছিস খাবার দাবার। কত আশা ছিল তোকে ভালো করে বিয়ে দিবার, তুই সব শেষ করলি। সরি আপু, আসলে আমি যাকে বিয়ে করেছি তার সম্পত্তি নেই, কিন্তু সে কিন্তু অনেক ভালো, অনেক কর্মঠ একটা ছেলে। হয়তোবা ও এখন আমাকে টাকা পয়সা দিয়ে সুখী দিতে পারছে না, কিন্তু ভবিষ্যতে দেখিস ও অনেক কিছু করবে। বিশ্বাস কর আপু, ও অনেক ভালো ছিল, ও আমাকে অনেক ভালোবাসে। আরে শালিকা, তুমি যে তাহলে এই অবস্থায় পড়েছো? এত খারাপ রুচি তোমার। তোমাদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস তো এখন যাবেই না। তুই তো তোর জীবনটা শেষ করলি, আমার শ্বশুর বাড়ির নাক ডুবালি। এই চলো যাই। তুমি যে ভাঙা গাড়ি নিয়ে আর কতদিন চলবে? আরে আপু, তুই এখানে? এত বছর পর তোদেরকে দেখলাম, আমার অনেক ভালো লাগলো। আর আপু, আমি তোকে সেদিন বলেছিলাম না যে দেখিস ও একদিন অনেক বড় হবে? হ্যাঁ, ও আজকে অনেক বড় হয়েছে। আমাদের নিজস্ব কোম্পানি আছে আপু, আমাদের এখন দিনে লাখ টাকা ইনকাম হয়। ওর পাশে আমি ছিলাম, আর তাই ও আজ এত কিছু করছে। দেখেছিস আপু, আমরা এখন কত ভালো পজিশনে আছি। তুই সেদিনই ঠিক ছিলি রে। সেদিন যদি তুই ওর হাতটা ছেড়ে দিতি, তাহলে আজকে আর তুই এই অবস্থায় দেখতে পেতি না। আসলে ভালোবাসা থাকলে সবকিছু জয় করা সম্ভব। তোকে দেখে তা বুঝেছি। এত ভালো মেয়েটির জন্য আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে যাবেন।